আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি আমড়ার আচার। আজকের এই আচারটা খুবই অল্প মশলায় তৈরি করেছি। অল্প মশলায় তৈরি করলেও এটার টেস্ট কিন্তু অনেক বেশি হয়েছে। এই আচারটা তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু প্রথমে বুঝতেই পারবে না এটা আমড়ার আচার, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন। এটার টেস্ট কিন্তু সেম টু সেম আমের আচারের মতো। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি, আর আমড়াগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি। এরপরে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এখন এই সবগুলোকে তেলের সাথে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিব, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। 1 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ রসুন। এখন এই রসুনগুলোকে 3 থেকে 4 মিনিট এই তেলের সাথে ফ্রাই করে নিব। একটু ব্রাউন কালার করে ফ্রাই করব, কারণ হচ্ছে যখন এই রসুনগুলো একটু ব্রাউন কালার হবে তখন তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে, আর এটা আচারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এরপরে আমি কেটে রাখা আমড়াগুলো অ্যাড করে দিচ্ছি, আর আমড়াগুলো দেওয়ার পরে আমি এই আমড়াগুলোকে 7-8 মিনিটের মতো এই তেলের উপরে ফ্রাই করে নেব। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখবেন। লো হিটে না রাখলে আমড়াগুলো কিন্তু পুড়ে যাবে, তখন আচারটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম একটু হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। হলুদের গুঁড়াটা জাস্ট হচ্ছে একটা সুন্দর কালার আসার জন্য অ্যাড করেছি, এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন। তারপরে আমি এই আমড়াগুলোকে আরও 7 থেকে 8 মিনিট ভেজে নিব। এরপরে যখন পানিটা শুকিয়ে যাবে, আমড়ার গায়ে যে পানি থাকে সেটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এখানে হাফ কাপেরও কম চিনি অ্যাড করে দিচ্ছি। কেউ যদি আচারটাকে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু একটু টক মিষ্টি আচার বানাবো, তাই আমি প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটাকে এই চিনির উপরে খুব ভালো করে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর চেক করে নিতে হবে আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবেন, আর পুরো আচারটা কিন্তু লো হিটে রেখেই করতে হবে। যখন আমড়ার পানিটা শুকিয়ে আমড়াটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে 1.5 চা চামচ পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি। এরপরে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ। এখন সবগুলো মশলা আমড়ার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আরও আমি 5 থেকে 6 মিনিটের মতো এই আচারটাকে রান্না করেছি। রান্না করার পরে আমার আচারের ফাইনাল লুক এরকম এসেছে। এই আচারটা কতটা মজা হয়েছে আপনি না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি রিকোয়েস্ট করব বাজারের আমড়া শেষ হওয়ার আগে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।